তো সকালবেলায় আমি দেখো রান্না নিয়ে বসে পড়েছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রথমে ফোড়নে দিয়েছি। আর দেখো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমি ভাত ভাজছি। মানে কালকের ভাত ছিল, সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভেজে দেব। সেটা মার জন্য, মানে আমার জন্য নয়, মার জন্য ভাজছি এটা। কারণ মা একবার দোকানে গেলে বাড়িতে আর 11:30টার আগে আসতে পারে না। তো এখানে বাদাম ভেজে আছে, সেটা আমি খাচ্ছি। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো সকলকে শুভ সকাল। তো প্রচণ্ড ঠান্ডা এখানে, আর এখন বাজে প্রায় 10টা, 10:30। আর আমি মার জন্য ভাত ভাজছি। অনেকক্ষণ ধরেই উঠে গেছি, কিন্তু বসেছিলাম, কারণ কি করব এই ঠান্ডায় বুঝতে পারছিলাম না। আর যা ওয়েদার, মনে হচ্ছে কি বলবো, এত ঠান্ডা, কোনো বাইরে যাওয়া মুশকিল, এরকম একটা ব্যাপার, এতটাই ঠান্ডা। তবে কি করব, কিছু করার নেই, এটাই তো পৌষ মাস। যাই হোক, ঠান্ডা না হলেই বরঞ্চ একটু শক্ট হতাম যে শীতকালে শীত পড়ছে না, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, ওই যে বলি, প্রতিদিন গ্রামের পরিবেশে কিন্তু একটু বেশিই ঠান্ডা। আর ফুলগুলো এই শীতকালে যে হারে ফোটে, প্রতিদিন আমার এই সকালবেলা ফুল দেখে আমার মন ভরে যায়। যতই আমার মনের পরিস্থিতি খারাপ থাক, শরীর খারাপ থাক, কিন্তু এগুলো দেখলে আমার ভীষণ ভালোই লেগে যায় তখন। আর অনেকদিন ধরে আমি তোমাদের বাইরেও কিছু দেখাতে পারছি না, কারণ আমি বাড়িতেই আছি। আর যেহেতু আমাকে ডক্টর বলেছেন একদমই বেড রেস্ট, তো সেই জন্য আমি বাড়িতেই থাকছি, খুব একটা কোথাও যাচ্ছিও না। আর ঠান্ডা যেহেতু, আমার একটু ঠান্ডার কি বলবো, একটুতেই ঠান্ডা লেগে যায়, জানো, সর্দিও লেগে যায়। তো একবার জাস্ট দেখাই তোমাদের, আমি রোজই দেখাই তোমাদের ফুলগুলো, বাট তবুও মনে হয় কি আবার দেখাই তোমাদের। তো এখন আমি বাদামগুলো খাবো, মেডিসিন টেডিসিন খেয়ে নিয়েছি। আর লাল, হ্যাঁ এই পাশটাতে হলুদ, ফুটছে ফুটছে, গাছের ভারে দেখো গাছ পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এটাকে বেঁধে দিতে হবে আবার। আর হাওয়া হয় তো সকাল রাত্রিবেলা, হাওয়াতে কেমন জানি হয়ে যায়। আর জাস্ট গোলাপগুলো কি দেখো, গোলাপগুলো তো এই দেখো, ভাত ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো এই হচ্ছে দেখো, ভাত ভাজা কমপ্লিট। এটা মাকে দিয়ে আসবো এখন। এই দেখো, নিয়ে নিয়েছি। তো মার কাছে নিয়ে চলে এসেছি। তো ভেবেছিলাম আমি খাবো না, কিন্তু মারা মনে হয় এমনই হয়, মানে একটু করে মাখবে আর বারবার বলবে একটু দেখ না, খেয়ে ভালো লাগছে, একটু খেয়ে দেখ। মানে তুমি যতই চাইবে যে না আমি খাবো না, কিন্তু তোমাকে এমনভাবে বলবে আর জোর করে খাইয়ে দেবে যে তারপরে আর না খেয়ে তুমি থাকতে পারবে না। মাদের হাতে সত্যিই জাদু আছে, তুমি যতই না করো, না খেয়ে থাকতে পারবে না।